ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024 দাখিল ষষ্ঠ শ্রেণী। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হলো তোমাদের মাদ্রাসার দাখিল ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নটি। তো আমাদের এখানে টোটাল 50 মার্কের প্রশ্ন, তার মধ্যে 30 হচ্ছে লিখিত এবং 20 হচ্ছে তোমাদের নৈবেত্তিক বা বহু নির্বাচনী। প্রশ্নটি স্কিপ না করে, ভিডিওটি স্কিপ না করে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলুন শুরু করতেছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নটি। প্রথমে তোমাদের 1 নম্বর হচ্ছে অনুচ্ছেদ লেখো, একজন আদর্শ ছাত্র, অথবা নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও। নকশি কাঁথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প। এ শিল্প আজ লুপ্ত প্রায় হলেও এর কিছু নমুনা পাওয়া যায়। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। নানা কারণে আমাদের দেশের বেশ কিছু লোকশিল্প লুপ্ত প্রায় হলেও এ সকল লোকশিল্প সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের। প্রশ্ন 1, বর্তমানে আমাদের দেশে মসলিনের ঐতিহ্য লালন করছে কোনটি? 2, লোকশিল্প বলতে কি বোঝায়? 3, নকশি কাঁথায় 2টি বৈশিষ্ট্য লেখো। 4, লোকশিল্প সংরক্ষণের উপায় বর্ণনা করো। তারপরে 2 নম্বর হচ্ছে সারমর্ম বা সারাংশ লেখো। এখানে 5 নম্বর, অভাব আছে বলিয়াই জগৎ বৈচিত্র্যময়, অভাব না থাকিলে জীব সৃষ্টি বৃথা হইত। অভাব আছে বলিয়াই অভাব পূরণের জন্য এত উদ্যম, এত উদ্যোগ। আমাদের সংসার অভাব ক্ষেত্র বলিয়াই কর্মক্ষেত্র। অভাব না থাকলে সকলকেই স্থবির হইয়া হইত, মনুষ্য জীবন বিড়ম্বনায় হইত। মহাজ্ঞানীরা জগৎ হইতে দুঃখ দূর করিবার জন্য বাগ্র, কিন্তু জগতে দুঃখ আছে বলিয়াই তো আমরা সেবা করিবার সুযোগ পাইছি। সেবা মানব জীবনের ধর্ম। দুঃখ আছে বলিয়াই সেবার পাত্র যত্র তত্র সদাকাল ছড়াইয়া রহিয়াছে। তিনি অন্ন দান, বস্ত্র দান, জ্ঞান দান, বিদ্যা দান করেন। তিনি যেমন জগতের বন্ধু, তেমনি যিনি দুঃখে আমাদের সেবার পাত্রে অজস্র দান করিতেছেন, তিনিও মানবের পরম বন্ধু। দুঃখকে শত্রু মনে করিও না, দুঃখ আমাদের বন্ধু। অথবা সব সাধকের বড় সাধক আমাদের দেশের চাষা, দেশমাতারই মুক্তিকামী, দেশের যে আশা। দধিচিকি তাহার চেয়ে সাধক ছিলেন বড়, পুণ্য অত হবে না কো, সব করিলেও জড়। মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ, সবারই সে অন্ন যোগায়, নৈকো গর্বলেশ। ব্রত তাহার পরের হিত, সুখ নাহি চাই নিজে, বৌদ্র দাহে শুকায় তবু মেঘের জলে ভিজে। আমার দেশের মাটির ছেলে নমি বারংবার, তোমায় দেখে চূর্ণ হোক সবার অহংকার। তো 2টার মধ্যে যে কোনো একটি লিখতে হবে। 3 নম্বর হচ্ছে ভাব সম্প্রসারণ লেখো। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে, অথবা চরিত্র মানুষের অমূল্য সম্পদ। পত্র বা দরখাস্ত লেখো। বৃক্ষরোপণ অভিযান পালনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করে তোমার বন্ধুর নিকট একখানা পত্র লেখো, অথবা তোমার মাদ্রাসা প্রধানের নিকট ছাড়পত্র প্রদানের জন্য একখানা আবেদনপত্র লেখো। তারপরে তোমাদের প্রবন্ধ রচনা লেখো, যে কোনো একটি। বর্ষাকাল, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 2টা আছে। সংবাদপত্র, তাহলে 3টা আছে, সংবাদপত্র, বর্ষাকাল, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 3টার মধ্যে যে কোনো একটির রচনা লিখতে হবে। তো চলুন আমরা এবার দেখে নেই যে এটার বহু নির্বাচনী বা নৈবেত্তিক প্রশ্নটি। তো এটা হলো বহু নির্বাচনী অভিজ্ঞতা। এখানে 20 আছে। প্রথমে দেখো, প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে? পাখির, পশুর, মানুষের, সবার। 2, ভাষার প্রধান উপাদান কয়টি? 1, 2, 3, 4। ব্যাকরণের প্রধান কাজ কি? ভাষার বিশ্লেষণ, ভাষার উন্নতি, ভাষার নিয়ম শৃঙ্খলা, ভাষার নিয়ম প্রতিষ্ঠা। 4, বাকযন্ত্রের সাহায্যে আমরা কি উৎপাদন করি? ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য। স্বরধ্বনির উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ? 2টি, 3টি, 4টি, 5টি। সন্ধি শব্দের অর্থ কি? সংযোগ, সমাধান, মিলন, শাস্তি। গায়ক এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক, খ, গ, ঘ কোনটি সঠিক লেখো। প্রত্যয় শব্দের কোথায় বসে? পরে, পূর্বে, মাঝে, সঙ্গে। শব্দ কত প্রকার? 3, 4, 5, 6। তৎসম শব্দ কোনটি? বহিষ্ণু, নক্ষত্র, ইমান, চামার। তারপরে তোমাদের 11 নম্বর হচ্ছে, কোনটির লিঙ্গান্তর হয় না? বেয়াই, সাহেব, কবিরাজ, সঙ্গী। কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ? সতীন, বিধাতা, সপত্নী, বিপত্নী। তারিখ জ্ঞাপক সংখ্যা কোনটি? 3, 4, 5, 6। বচন শব্দের অর্থ কি? সংখ্যার ধারণা, গণনা ধারণা, ক্রমের ধারণা, পরিমাণের ধারণা। 15, পুরুষ কত প্রকার? 2, 3, 4, 5। 16, শব্দের আগে কোনটি বসে? অনুসর্গ, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি। বাংলা ভাষার প্রত্যয় কত প্রকার? 2 প্রকার, 4 প্রকার, 3 প্রকার, 5 প্রকার। সমাস শব্দের অর্থ কি? বিশ্লেষণ, সারসংক্ষেপণ,
সংযোজন, তারপরে সংশ্লেষণ। বিশেষ্যের পরিবর্তে যে পদ বসে তাকে কি বলে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। 20 নম্বর হচ্ছে বিভক্তিযুক্ত শব্দমাত্রকে কি বলা হয়? বাক্য, পদ, সমাস, সন্ধি।